নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে সারাদিন আমি কাজবাজ করছি, কারণ মনসা পূজাটা সামনেই চলে আসলো, তাই জন্য আজকে আরও সোমবারে নিরামিষ। তো আজকে সম্পূর্ণ কিছু ঠাকুমা ধুয়ে টুয়ে তো রান্নাবাড়িটা ঠাকুমাই করলো, আমি আজকে রান্না করিনি, কারণ আমি ঘর বাড়িগুলো ঝাড়ছিলাম, অনেকটাই পরিশ্রমের কাজ করলাম, সম্পূর্ণ ঘর বাড়ি ঝেড়ে পরিষ্কার করে। আর এখন কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে, এখন 12টা 1টার মতো বাজে, আর পুজো না দেওয়া পর্যন্ত আমি খাইও না। আর ঠাকুমা চা বানিয়ে একা একাই খেলো, আর ছেলে মেয়ে মুড়ি টুড়ি খেয়েছে। আর তোমাদের দাদাভাই ধূপগুড়ি থেকে আসলো এখনই, তখন 12টা 1টা বাজে। খাওয়া হচ্ছে, আজকে অনেকটা দেরি করে খাওয়া হচ্ছে, কি আর করবো, সম্পূর্ণ কাজগুলো করে নিলাম। আর একদিকে তো মনটা ভালো না, তোমরা তো জানো, তো পরে বলবো। আর এখন আর কিছু বলছি না, খাওয়া দাওয়াটা করে নিই। আর ঠাকুমার হাতের রান্না অনেক দিন পরে খাচ্ছি, খুব ভালোই লাগছে। তো কালো জিরে বাটা, আলু সিদ্ধ আর মুড়ের ডাল বানিয়েছে, সহজ রান্না, খুব ভালো হয়েছে খেতে। পরে দেখা হবে পরের দিন সকালবেলা, আজকে মঙ্গলবার। তো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, আর আমি কিন্তু খুব ভালো আছি। তো ভালো আছি বলছি, তো এতটাও কিন্তু ভালো নেই, শরীরটা দুর্বল হয়ে গেছে আমার। আর আগের দিন তো তোমরা দেখেইছো, আমার ছাগলের বাচ্চাটা দরদর করে চলে গেল। কী আর করবো, পালা জিনিসের খুব জ্বালা, তাই না? তো খুব ভালোবাসি, তো তাই জন্য মনে একটা আঘাত লেগে গেল। তো আঘাত লাগার কিছু হয়নি, হয়তো ওর এতদিনই আয়ু ছিল তাই জন্য চলে গেলো, কিন্তু মন থেকে মুছে ফেলতে পারছি না, কারণ কী হলো বুঝতে পারিনি। তাই জন্য কিছু খেলো নাকি কিছু কামড়ে দিল, মানে কোনো কিছুই দেখতে পারলাম না। কারণ তোমরা তো জানো, আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ছাগলের ঘরের দরজাটা খুলে আগে ছাগলগুলো বের করে দিই। আর আমার ঘরে কিন্তু একদম পরিষ্কার থাকে, কারণ কি বলো তো, আমার ছাগল যে ছোটো হোক বা বড়ো ছাগল, ছোটো ছাগল বাচ্চাগুলো মানে ঘরের মধ্যে পেচ্ছাপ করে না। ঘর থেকে বের করব, বাইরে গিয়ে পেচ্ছাপ করবে, বুঝতে পারলে? তো সকালবেলা ঘুম থেকে উঠে যা ঘাস থাকে সকালবেলা ঘুম থেকে উঠেই দিয়ে দিই, ওরা খেতে থাকে, ততক্ষণে আমি সম্পূর্ণ কাজ বাজগুলো যা আছে সব করে নিই। তারপর আমি আবারও ঘাস কাটতে যাই, এরকম করে আমি কিন্তু ছাগলগুলো দেখে রাখি। আর কাল মানে সেদিনকে যে কী হলো আমি বুঝতেই পারিনি, মানে সে ছাগলের বাচ্চাটা খুঁজে পাচ্ছিলাম না, অনেক রাত্র করে আসলো, মানে কিছু কামড়াতেও দেখলাম না, হট করে এরকম হয়ে গেল, মানে হঠাৎ করে হয়ে গেল। মানে সকালবেলা ঘুম থেকে উঠে বের করলাম, দৌড়ে চলে গেলো একটু বাইরের দিকে, তো বাইরের দিকের থেকে ধরে এনে বেঁধে রেখেছি, কারণ কারো যদি ধান খেতে চলে যায় তো লোকে হয়তো বেঁধে টেতে রাখবে, তাহলে খারাপ হবে, তাই না? আর বাচ্চাটা ছিল, মানে বাচ্চা দিত কিছুদিন পর, মানে 1 মাস ছিল, বলেইছি তোমাদেরকে 1 মাস ছিল, আর হাতে সময় ছিল না। কেউ যদি দৌড়ে টৌড়ে নিয়ে বেঁধে রাখে তাহলে হয়তো অসুবিধা হয়ে যেতে পারে, তাই না? তো যাই হোক, যেটা হওয়ার তো হয়ে গেছে, সেটা আমার কপালে ছিল না, চলে গেছে। আর অনেক দিন আমার ছাগল ছিল না বন্ধুরা, অনেক দিন ছাগল ছিল না, মানে কি আর বলবো, অসুখ বিসুখ হয়েছিল, তারপর চলে গেল সবগুলো, কম বেশি সবগুলো। পরে মরে বেঁচে একটা ছিল, তো ওটা থেকেই কিন্তু ওই 2টো বাচ্চা হলো, এখন আরও 2টো হলো। এখন একটু আমার মনটা ভালো, একটা কালকে চলে গেলো, আর মনটা আর ভালো নেই। আর কালকে জানো না, কালকে তো সম্পূর্ণ কাজ করেছি, কারণ মনসা পূজাটা চলে এসছে। তো ঘর বাড়ি যা আছে সব কিছু পরিষ্কার করেছি ঝেড়ে ঝুড়ে। তো কারেন্টের বাড়িতে দেখবে যে কারেন্ট তো সবার ঘরেই আছে, কারেন্ট থাকলে না মানে মাকড়সার জালটা বেশি হয়। তো কালকে সম্পূর্ণ ঘর, গোয়ালি ঘর, ছাগলের ঘর, মানে আমাদের থাকার রুম, বিড়ির রুম যা আছে সব কিছু আমি ঝেড়ে পরিষ্কার করেছি, করে তারপর ঘরগুলো ভালো করে মুছে, আর হাঁড়ি টাড়ি যা আছে সব কিছু মুছে। কালকে তো আবার নিরামিষ ছিল, তো নিরামিষ সোমবার ছিল তাই জন্য। আর এখন দেখো বন্ধুরা, ডিম বসিয়ে দিয়েছি, তো 4টে ডিম নিয়ে আসলাম, ভাতটাও বসিয়ে দিলাম। কী আর করবো, ভালোও লাগছে না, শরীরটা দুর্বল হয়ে গেছে আমার। একদিকে ছাগলের বাচ্চাটা চিন্তা, তো সে চলে গেলো, ওই চিন্তা করে আর লাভ নেই। আর কালকে জানো না বন্ধুরা, কী আর বলবো, কালকে সারাদিন মানে চিন্তায় চিন্তায় কাজগুলো করলাম। তো ঘরগুলো তো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করতে হবে, পুজোটা সামনে চলে আসলো তাই জন্য। আর কালকে পরে সম্পূর্ণ কিছু কাজ করলাম আমি, একা একা করলাম। আর ঠাকুমা দেখে দেখে হয়তো মায়া হচ্ছিল ঠাকুমার, তো ঠাকুমা কী করলো, মানে হাঁড়ি পাতিল যা আছে সব কিছু তো এমনিতে পরিষ্কার মেজে, তারপর আমি গ্যাসটা সব কিছু মুছে টুচে দিলাম। তারপর আমার ঠাকুমা কিন্তু রান্না করলো, কালকেই মানে রান্না করলো, অনেক দিন পর ঠাকুমার হাতে রান্না খেলাম, খুব ভালো হয়েছে। বুটের ডাল বানিয়েছে, কালো জিরে বাটা করেছে, আর আলু সিদ্ধ, সহজ রান্না করলো, তো খেলাম। কালকে সকালবেলা আর মানে খাওয়া দাওয়া তো নাই, আর আমি সকালবেলা তো খাইও না, পুজো যতক্ষণ পর্যন্ত না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি খাই না, 12টা বাজুক বা 1টা বাজুক। তো যেদিন ছাগলের বাচ্চাটা নেই সেদিনকে আমি পুজো প্রায় বোধহয় 1টা 1:30টার দিকে আমি পুজো দিয়েছি, অনেকটাই দেরি করে দিয়েছি পুজো। কী আর করবো, যাওয়ার হয়ে গেছে, ওটা বলে লাভ নেই, অনেক দেরি করে পুজো দিয়েছি। তাতে হয়তো ঠাকুরেরও কোনো দোষ নেই, এটা হয়তো কপালে ছিল, যেরকম হওয়ার সেরকম তো হবেই, তাই না? যাই হোক, তো এইদিকে দেখো, কালকে আবার সম্পূর্ণ কাজ বাজ করে খাওয়া দাওয়া করে তারপর আবার ছাগলের জন্য ঘাস কেটে নিয়ে আসলাম। যে কটা আছে এই কটাকেই দেখে রাখি,
তো ছাগলের জন্য ঘাস কেটে নিয়ে আসলাম, এনে তারপর সন্ধ্যাবাতি টাতি দিয়ে তারপর বই পড়ায় গেলাম। তো বই পড়া যদি না যাই তাহলে ভাবে যে আসলো না, মন খারাপ করে তো আর লাভ নেই, তাই না? তারপর বই পড়া গেলাম, মনটা বসছিল না, বই পড়াতেও ভালো লাগছিল না, তাই জন্য। তো ওখান থেকে এসে রাত্র তখন হয়তো 10টা 10:30 এরকম হয়তো বাজে। তো এসে কয়টা রুটি বানিয়েছি, এখনও দেখো রুটির গামলাটা রয়েছে, কয়টা রুটি ছিল, ছেলে আর মেয়ে খেলো। তো এখানে এখন ভাত হয়ে গেলে এখানে মার কেচে নেবো, তারপর ছাগলকে দিয়ে দিতে পারবো। এসে রুটি বানালাম, তোমাদের দাদাভাইকে ডাকলাম, খেলো। ঠাকুমাকেও খাবার দিয়েছে, এখানেই বারান্দায় বসে খাচ্ছে। তো তোমাদের দাদাভাই ওই ঘরে খেলো, থালাটা আনতে গেলাম। তো তোমাদের দাদাভাই বললো যে কারেন্টের মানে মানে লাইটটা বন্ধ করতে গিয়ে মানে ফ্যানের তার হাতে পড়লো এসে, ব্যাস হয়ে গেল কাজ। তাই জন্য না শরীরটা আজকে আর ভালো নেই, কী আর করবো। ফট করে মানে ফ্যানের তারটা এসে মানে হাতে পড়ে গেল, তারপর কারেন্ট শর্ট খেলাম, ঝটকা মেরে একেবারে ফেলে দিয়েছে। রাত্রে মানে এরকম লাগছিল, মানে শরীর আর মাথাটা মানে ওই কি রিমঝিম করছিল, মানে রক্তগুলো মনে হয় কি সব স্তব্ধ হয়ে গেল, এরকম হয়ে গেছে। তো রাতে আর ঠাকুমা ভাতের থালা রেখে মানে রুটি খাচ্ছিল বুটের ডাল দিয়ে, দৌড়ে গেল। আমি এক চিল্লান, কোন চিল্লান, মা বাবা গো বাঁচাও, এরকম করতেছিলাম। তো তোমাদের দাদাভাই উঠলো, কি হলো, মানে ফ্যানের সুইচটা মানে 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 লাইটের সুইচটা বন্ধ করতে গিয়ে ফ্যানের সুইচটা তো কট লাগানো ছিল না, তার সিস্টেম ছিল, মানে পয়েন্টগুলোতে ওইখান থেকে খুলে এসে হাতে পড়ে গেছে, বা হাতে পড়ে গেছে, ব্যাস। আর আমাকে এক ঝটকা মেরে ফেলে দিয়েছে। আর সারা শরীর মানে কালকে রাত্রে আর ঘুমাতে পারিনি, মানে শরীরটা খুব দুর্বল হয়ে গেছে। সকালবেলাও এখনও আর শরীরটা ভালো লাগছে না। তো এখন গিয়ে ডিম নিয়ে আসলাম, কালকে তো ঠাকুমা চিল্লাচ্ছিল যে ডিম এনে দে, ডিম সিদ্ধ করে দিয়ে খেলেই ঠিক হয়ে যাবে। আর দুধ তো ঘরে নেই, আর এত রাত্রে কোথায় পাবে দুধ। তো কালকে তো আমি ডিম খাবো না, কালকে তো সোমবার ছিল। তো এত রাত্রে আর দুধই বা কোথা থেকে পাওয়া যাবে, মানে এতটাও মানে ঝটকা খেয়েছি, ফেলে দিয়েছে। আর আজকে এখন সকালবেলা ঘুম থেকে উঠে আমি হাঁটতেই পারছি না, শরীরটা দেখি রিমঝিম করছে, মানে এরকম হয়েছে, জানো না। আর কালকে আর ভিডিও বানাইনি, সারাদিন কাজ করতেই ছিলাম, তো কখন আর ভিডিও বানাবো, আর মনটাও ভালো নেই, তাই জন্য আর বানাইনি। তো বন্ধুরা, তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এখন দেখো ডিম নিয়ে আসলাম, তো ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এই দেখো। তো ডিম নিয়ে আসলাম, কি গরম বাবা। তো ডিমটা সেদ্ধ করলাম, তো 4টাই নিয়ে আসলাম, আমি একা খাবো, সবাই মিলে খাবো। ঠাম্মা যে ওইদিকে হয়তো গেল। আর এই দেখো ডিম নিয়ে আসলাম, জলটাও পড়ে গেল রে বাবা। তো এখন ভাবছি একটা ডিম খাই, কারণ শরীরটা একদম ভালো লাগছে না, খুব খারাপ লাগছে। তো ডিম খেলে হয়তো যদি একটু শক্তি পাই। কাজ তো করতে হবে, ছাগল ওই যে এখানে বেঁধে রেখেছি, ঘাস দিয়ে রেখেছি, কালকে অল্প কেটে নিয়ে আসছিলাম, রয়েছে, ওগুলাই দিয়েছি। আর এখন তোমাদের দাদাভাই মাছ আনলো, তো মাছ রান্না করব। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতে প্রায় জালও উঠে গেল। তো বন্ধুরা, তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো, কেমন। কালকে আর বানাইনি, তাই জন্য। তো এই দেখো ডিম, এখন ডিম খাবো, কালকে কারেন্ট শর্ট খেয়েছে আর আজকে ডিম খাচ্ছে, কী আর করবো। এরকম পরিস্থিতি, খুব মানে খুব খারাপ অবস্থা। কালকে মানে কি আমি ভাবলাম কি একটু সময়ের জন্য যে আমি হয়তো চলেই গেলাম উপরে ছাগলের সঙ্গে সঙ্গে, এরকম হয়েছে। যাই হোক, তো ডিমটাই খাই। আর মুরগি ছিল, তোমরা তো দেখেছো আমার 4-5টা মুরগি ছিল, মানে কুকুর খেয়ে খেয়ে একেবারে 4-5টাই শেষ। একটা ছিল লাস্ট ফিনিশিং, ওটাও শেষ, ওটাও খেয়ে নিয়েছে কুকুরে। আমার কুকুরে মানে মুরগি খেয়ে নিয়েছে, আমার কোনো আপত্তি নেই, কারণ মুরগি তো আর বাড়িতে থাকে না, এদিক ওদিক খেতে থাকে। যাই হোক বন্ধুরা, টাটা বাই, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো। শুভ সকাল। কাল সকাল মানে কালকে আর আজকে মিলিয়ে একটা ব্লগ ভিডিও বানালাম, তোমরা দেখে নিও কষ্ট করে, কেমন।